শুভ সকাল বন্ধুরা, ঘুরতে পেরে গেল 7টা 54। বর্ষাকালে বৃষ্টির দিনে বেরিয়ে পড়লাম আর একটা ডেস্টিনেশন ব্লক। 98 কিলোমিটার দূরে তমলুক কোলাঘাটের কাছে এসে দেখি শ্যামলী পরিবহনের 9400 অ্যান্ড এক্সপ্রেস লাইন পরিবহন 9600 দুটো বাস পাশাপাশি একসঙ্গে দাঁড়িয়ে, দুটোই হয়তো দীঘার পথে রওনা দিয়েছে। তো আমরা দুটো বাসকে ওভারটেক করে এখন সামনের দিকে এগিয়ে যাব। এটি হচ্ছে NH বোম্বে রোড। এটা বোম্বে রোডে আমরা সোজা নন্দকুমার হয়ে চলে যাব তমলুকের উদ্দেশ্যে। তো আজকের ডেস্টিনেশন ব্লগ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে বাইক রাইডিংয়ের ব্লগ আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বেজে গেল 7টা 54। আজকে 2রা আগস্ট আমরা বেরিয়ে পড়লাম। এই বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়লাম তমলুকের উদ্দেশ্যে। বাইক ছিল SP 125 আর সঙ্গে ছিল আমাদের প্রসেনজিৎ দা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ডেস্টিনেশন ব্লগ ডানকুনি টু তমলুক, অ্যাপ্রক্স আমাদের 98 কিলোমিটার জার্নি হতে চলেছে। আমাদের রুট ছিল ভায়া ডানকুনি NH6 ধরে মুম্বাই রোড হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের রুট ভায়া কোনা, সলব, রানীহাটি, ধুলাগড়, 5 লাখ, কোলাঘাট, নন্দকুমার থেকে আমরা বাম দিক নিয়ে নেব তমলুকের উদ্দেশ্যে। সোজা দিকটা তো চলে যাচ্ছে আমাদের খড়গপুরের দিকে। তো আজকের ডেস্টিনেশন তমলুক, রাস্তাটা সোজা আমরা ছেড়ে দিয়ে বাঁ দিকে তমলুকের উদ্দেশ্যে নিয়ে নেব। তো আই হোপ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। এই বৃষ্টির দিনে, ঝিরঝিরি বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়লাম। তো বৃষ্টির দিনে বাইক চালানো খুবই ডেঞ্জার, তবুও আমরা সেফলিভাবে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো পাশ দিয়ে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন হু হু করে বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টিতে ঘরে না বসে বেরিয়ে পড়লাম। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করা রইল। দেখা যাক এই ভিডিওতে আমরা কী কী দেখতে পাই। এই ভিডিওতে আমরা কোলাঘাটের ব্রিজ দেখাবো আপনাদেরকে, শ্যামলী পরিবহনের বাস দেখাবো, সমস্ত রানিং গাড়িগুলোকে দেখাবো। যতটা চেষ্টা করবো কভার করার চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেন যাতে আমাদের ভিডিওর পরবর্তী লিঙ্ক দেখতে পান। তো ওয়াচ এগেন, দেখতে থাকুন।
তো বন্ধুরা, বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তো আজকে ডেস্টিনেশন, তো বৃষ্টিতে বেরিয়ে পড়লাম। কিন্তু আরেকটা জিনিস বন্ধুরা সবসময় মাথায় রাখবেন, বৃষ্টির দিনে যেহেতু টু হুইলারের ক্ষেত্রে খুবই ডেঞ্জারের। টু হুইলার যখন চালাবেন, যে বিশেষ করে রাস্তা ভিজে থাকার কারণে অনেক সময় চাকা স্লিপ খেয়ে থাকে, তো আপনারা একটু সেফলি চালালে কোনো প্রবলেম হয় না। যেহেতু আমরা দুজনে কন্টিনিউ অল্টারনেটিভভাবে আমরা বাইক চালিয়েছিলাম, সেহেতু সেই সূত্রে কোনো প্রবলেম হয় না। তো আপনারাও যখন বৃষ্টির দিনে ড্রাইভিংয়ে যাবেন বা কোথাও ট্যুরে যাবেন, দীঘা যাবেন, পুরী যাবেন, যেখানে যান না কেন একটু সেফলিভাবে চালাবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। বৃষ্টির দিনে যেহেতু রাস্তা ভিজে থাকে, সেহেতু টু হুইলারের ক্ষেত্রে খুবই সেফলিভাবে গাড়ি চালানোটা খুবই দরকার। নিজের জীবন নিজের কাছে, একবার জীবনের কোনো কিছু হয়ে গেলে আর কিছু করার থাকে না। সেহেতু সেফ ড্রাইভ সেফ লাইফ, মানুষের জীবনের থেকে বড় কিছু আর হতে পারে না। লাইফে তো বহু কিছু আসবে যাবে, কিন্তু একবার যদি জীবন চলে যায়, তো আর দ্বিতীয়বার ফেরত আসা খুব চাপ আছে। সেহেতু বস, সেফ ড্রাইভ সেফ লাইফ। তো আমরা এখন ধুলাগড় পেরে আস্তে আস্তে কোলাঘাটের দিকে প্রবেশ করছি। তো রাস্তার ধারে থাকা বাসগুলো অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর ডিজাইন করা বাসগুলোতে। এটাতে NH6 ডানকুনি টু মুম্বাই ভায়া খড়গপুর, এই রুটটা সোজা চলে যাচ্ছে, উড়িষ্যাও চলে যাচ্ছে, এই রুটটা সোজা চলে যাচ্ছে, চেন্নাই চলে যাচ্ছে। আমরা যখন এখান থেকে নন্দকুমার মানে বাম দিকের দিকে ঢুকবো, তখন হয়ে যাবে ওটা NH116 116। তো গাড়ির স্পিডও ছিল আমাদের 9 করে প্লাস 180 কিলোমিটার/আওয়ার্স। তো যেরকম তারা আমাদের পাশের গাড়িগুলো চলছে, সেই লেভেলেই আমরা নিজেদের বাইকে সেই কিলোমিটার স্পিডের মধ্যেই রেখেছিলাম। যতই হোক সেফলি গাড়ি চালানোটা আমাদের খুবই দরকার। তো পতাকাটাও খুব সুন্দর লাগছে। সামনে যেহেতু 15 আগস্ট আসছে, তো 15 আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ডে, সেই সূত্রে পতাকাটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমরা এখন এখান থেকে ক্রস করে যাব কোলাঘাটের দিকে। তো আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। ঠিক কোলাঘাট ঢোকার আগের মুহূর্তে, এই মুহূর্তে শ্যামলী 9400 অ্যান্ড এক্সপ্রেস লাইন 9600 দুটো বাস ধর্মতলা থেকে ছেড়ে দীঘার উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে কোলাঘাটের রেস্টুরেন্টের টিফিন টাইম দিয়েছে, দাঁড়িয়েছে। আমরা দুটো বাসকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার ঠিক আমরা উঠবো, একটু পরেই আমরা উঠবো কোলাঘাট ব্রিজে। তো কোলাঘাট ব্রিজ, দামোদর নদী। তো দামোদর নদী বর্ষাকাল পুরো হু হু করে জল বইছে এবং জল অসহ্য পুরো ভর্তি হয়ে গেছে দামোদর নদীতে জল। তো আপনারা সঙ্গে থাকুন। এই যে আমরা এখন দামোদর ব্রিজে উঠছি, ওটার সময় ওই যে পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রেল ব্রিজ, ওখান দিয়ে ট্রেন বা মেল চলাচল করে। আর যে ব্রিজটা আপনার এখন উঠছে, সেই ব্রিজটা হচ্ছে ট্রাক, বাস, বাইক এসবগুলো ব্যবহৃত ব্রিজ। নদীতে আপনারা দেখতেই পাচ্ছেন কত জল জমে গেছে নদীতে। তো বর্ষার সিজন, তো নদী এখন ফুল ভর্তি হয়ে গেছে দামোদর নদী। তো দামোদর ব্রিজকে ক্রস করে, কোলাঘাটের ব্রিজ ক্রস করে আমরা এখন চলে যাব বাম দিক নন্দকুমারের দিকে। কি সুন্দর লাগছে, জল ভর্তি, অসম্ভব সুন্দর লাগছে কোলাঘাট। ট্রেনে করেও আসলে এই ব্রিজটা খুব সুন্দর লাগে, লুকিংটা খুব সুন্দর ট্রেনে আসার সময়। তো আমরা এখন বাঁ দিক নিয়ে নিলাম, এই বাঁ দিকটা হচ্ছে নন্দকুমারের দিকে চলে যাব, মানে তমলুক। নন্দকুমার থেকে বাঁ দিক তমলুকের দিকে চলে যাব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আই হোপ ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আই হোপ তমলুক এখন পৌঁছে গেলাম। তো আই হোপ ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। এর নেক্সট ব্লগ আসছে বর্গভীমা মন্দির তমলুকেই। তো আই হোপ আমরা সেই মন্দিরেই গেছিলাম, তো আপনাদেরকে একটি বাইকিংয়ের ব্লগিং দেখালাম। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখবেন। নেক্সট ব্লগ আসছে খুব শিগগির, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।